এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব, মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম গীত গোবিন্দমের সূচনা নিয়ে, আর আজকের সমাজে এই গীত গোবিন্দম কতটা প্রাসঙ্গিক, যেটি ছিল সূচনা পর্ব। দ্বিতীয় পর্বে আমরা কবি জয়দেবের সঙ্গে পদ্মাবতীর দেখা, তাদের জন্ম পরিচয় থেকে তাদের বিবাহ পর্যন্ত সব কাহিনীগুলি জেনেছিলাম। আজ তৃতীয় পর্বে আমরা গীত গোবিন্দমে প্রবেশ করব। গীত গোবিন্দম কাব্যগ্রন্থটি 12টি স্বর্গে বিভক্ত এবং এই প্রতিটি স্বর্গের এক একটি নামকরণ রয়েছে। প্রথম স্বর্গটি হল সামদ দামোদর পর্ব। এই পর্বে 4টি শ্লোক রয়েছে। জয়দেব এবং পদ্মাবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অজয়ের তটে রাধাশ্যামের মন্দিরে জয়দেব নবপরিণীতা বধূকে নিয়ে শুরু করলেন এক অপরূপ প্রেম সাধনা। সারাদিন কেটে যায় রাধাশ্যামের অর্চনায়। পদ্মাবতী সঙ্গীতে নৃত্যে রাধাশ্যামের আরতি করেন আর ভরিয়ে দেন তার স্বামীর অন্তর। জয়দেব রচনা করতে বসলেন শ্রী শ্রী গীত গোবিন্দ কাব্য। একটি করে পদ রচনা করেন আর পদ্মাবতীকে পড়ে শোনান। মন দিয়ে শুনে পদ্মাবতী তাতে সুর দেন, সেই সঙ্গীত আবার স্বামীকে শোনান। তাদের নিজেদের মনে রচিত নব বৃন্দাবনে যেন অনুক্ষণ প্রেমলীলা করে চলেন রাধা মাধব। অন্তরে সেই নিবিড় অনুভূতি ফুটে ওঠে জয়দেবের লেখনীতে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ কথাতে আচ্ছন্ন হয়ে থাকে কবি জয়দেবের অন্তর। অজয়কে মনে হয় যমুনা। সন্ধ্যারতির সময় পদ্মাবতী যখন নৃত্যে গীতে নিজেকে নিবেদন করেন রাধাশ্যাম বিগ্রহের কাছে, জয়দেব দেখতে পান পদ্মাবতীর দেহে শ্রী রাধিকাকে। আবেশে আবেগে কবি পদ্মাবতীর চরণে লুটিয়ে পড়েন, হে দেবী বলে। এইভাবে শুরু হলো গীত গোবিন্দম কাব্য। মেঘৈর মেদুরাম্বারাং বনাভুবা শ্যামাস্তমালা দ্রুমৈর্নাক্তং ভীরুরায়াং তামেঘ
मां राधे गृहं प्रापाय मेघैर्विदुरम्बर बनाभुवा श्यामस्तमाला द्रुमैर्नाक्तं भिरुरायां तामेव तदिमां राधे गृहं प्रापाय इत्थं नन्दनिदेशताश्चलिताय प्रत्यध्वो कुञ्जध्रुवं इत्थं नन्दनिदेशताश्चलिताय प्रत्यध्वो कुञ्जध्रुवं राधामाधवयोर्जयन्ती यमुनाकूले राहाकेलाय मेघैर्मेदुरम्बरं बनाभुवा श्यामस्तमाला দ্রুমৈর্নাক্তং। কাব্যের শুরুতেই সর্বশাস্ত্রজ্ঞ কবি জয়দেব ব্রহ্মবৈবর্ত পুরাণের 15তম অধ্যায়, যেখানে রাধাকৃষ্ণের আসল পরিচয় বর্ণনা করা হয়েছে, সেই পরিচয়টি তাঁর গীত গোবিন্দম কাব্যের পাঠক পাঠিকাদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। রাধাকৃষ্ণের প্রেমলীলার যে গূঢ় তত্ত্ব, সেটি যে অনন্ত প্রকৃতির সঙ্গে অনাদি পুরুষের নিত্যলীলা, যার বাহ্যিক দিকটি হল মানবীয় রূপ আর ভিতরের দিকটি হল আত্মিক। রাধাকৃষ্ণের এই অতি মানবীয়তার স্বরূপকেই কবি তুলে ধরতে চেয়েছেন। সাধারণ মানুষ যেন একে সাধারণ মানুষের কামকেলি ভেবে ভুল না করে বসে। এখানে তাই আমাদের ওই ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনীটিও একটু জেনে রাখা দরকার, নইলে তো আমরা যোগসূত্রই হারিয়ে ফেলব। সেই কাহিনীটি ছোট্ট করে একটু বলি। একদিন গোপরাজ নন্দ বালক কৃষ্ণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের ভান্ডারী বনে গরু চড়াতে বেরিয়েছে। গোচারণ করতে করতেই তিনি শ্রীকৃষ্ণকে নিজের হাতে খাওয়ালেন এবং গাছের তলায় একটু বিশ্রাম নিতে বসলেন। এই সময় কৃষ্ণরূপী নারায়ণ নন্দকে তার আসল বিভূতি দেখাবার পরিকল্পনা করলেন। বাইরে বালকরূপ হলেও তিনি যে চিরকিশোর এবং এই দেহ ধারণও এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যে যে তিনি বৃন্দাবনে প্রেম লীলা করবেন, এটা তিনি নন্দকে বোঝাতে চাইলেন। শ্রীকৃষ্ণ তার মায়া প্রভাবে হঠাৎ আকাশে বর্ষার ঘন মেঘের উদয় ঘটালেন। দেখতে দেখতে বনভূমি ঘোর অন্ধকার হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকে উঠল। ঘন ঘন বাজ পড়ার শব্দে অরণ্য চকিত হয়ে উঠল। প্রবল ধারায় বৃষ্টিও শুরু হয়ে গেল। নন্দরাজ ভীত হয়ে উঠলেন। একদিকে তার বর্ষায় সন্ত্রস্ত গাভীরা, আর একদিকে বালক শ্রীকৃষ্ণ। কি করেন, কোন দিক সামলান? ভীত আর্ত অসহায় হয়ে নন্দরাজ তখন মনে মনে জগদ্দম্বাকে ডাকতে লাগলেন। এমন সময় নন্দ দেখলেন শ্রীমতী রাধা সেই দিকে এগিয়ে আসছেন। রাধার এই অকস্মাৎ আগমনে নন্দ উল্লসিত হয়ে উঠলেন। কারণ তিনি জানতেন, মহামুনি গর্গ বলেছিলেন, শ্রীমতী রাধাই হলেন স্বয়ং লক্ষ্মী স্বরূপা নারায়ণী, আর এই বালক শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং নারায়ণ। সেই কথা মনে হতেই নন্দ শ্রীকৃষ্ণকে রাধার হাতে তুলে দিয়ে বললেন, দেবী নারায়ণী, তোমার হাতেই সমর্পণ করলাম
তোমার প্রিয় ধন। তুমি ওকে গৃহে নিয়ে যাও। এবার আবার আমরা একবার শ্লোকটা দেখি। তৃতীয় ও চতুর্থ পংক্তি দুটিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে অর্থটা। ইত্থাং নন্দ নির্দেশতাশ্চলিতয় প্রত্যধা কুঞ্জদ্রুমং রাধা মাধবয়োর জয়ন্তী যমুনা কুলে রাহা কেলয়া, যেটির বাংলা অর্থ হল নন্দের এই নিবেদনে রাধা মাধব আজ দুজনে নিভৃতে হল মিলিত। যমুনার কুলে পথতরুমূলে জয় হোক রাধা মাধবের এই প্রেম খেলা। মেঘৈর মেদুরম্বরং বনাভুবা শ্যামস্তমালা দ্রুমৈর্নাক্তম ভীরুরায়ং ত্বমেব তদেমাং রাধে গৃহং প্রাপায়। মেঘৈর্মেদুরম্বরং বনাভুবা শ্যামস্তমালা দ্রুমৈর্নাক্তং ভীরুরায়ং ত্বমেব তদেমাং রাধে গৃহং প্রাপায়। ইত্থাং নন্দং নির্দেশতাশ্চলিতয় প্রত্যধা কুঞ্জদ্রুমং রাধা মাধবয়োর জয়ন্তী রাধা মাধবয়োর জয়ন্তী যমুনা কুলে রাহা কেলয়া, যমুনা কুলে রাহা কেলয়া। মেঘৈর্মেদুরম্বরং বনাভুবা শ্যামস্তমালা দ্রুমৈর্নাক্তং ভীরুরায়ং ত্বমেব তদেমাং রাধে গৃহং প্রাপায়। মেঘেতে মেদুর আকাশ, তালু তমালে শ্যামা বনভূমি, নামে ঘন রাত্রি। ওগো রাধা, প্রণয় ভয় ভীত শ্রীকৃষ্ণকে তুমি সঙ্গে করে পৌঁছে দিয়ে এসো গৃহে। নন্দের এই নিবেদনে রাধা মাধব আজ দুজনে নিভৃতে হল মিলিত। যমুনার কুলে পথতরুমূলে জয় হোক রাধা মাধবের এই প্রেম খেলা। আমি একটু আগেই বললাম কবি জয়দেব এই সমগ্র কাব্যটিকে মোট 12টি স্বর্গে বিভক্ত করেছেন এবং প্রতিটি স্বর্গের একটি করে নামকরণ করেছেন। এই নামকরণের মধ্যে দিয়ে কিন্তু জয়দেবের অপরূপ ভাষা শিল্পের পরিচয় পাওয়া যায়। শুধু শব্দ ঝংকার আর লালিত্য নয়, প্রতিটি স্বর্গে বর্ণিত কাহিনীর সঙ্গেও এই নামকরণের একটি ভাব সংযোগ রয়েছে। এই স্বর্গে 4টি শ্লোক রয়েছে, প্রতিটি শ্লোকই সংস্কৃতে। বাংলা অনুবাদটি আমি এখানে পড়ে শোনালাম। অর্থাৎ গীতগোবিন্দমের প্রথম শ্লোকেই, প্রথম স্বর্গ সামদ দামোদরের প্রথম শ্লোকেই জয়দেব পুরাণের এক কাহিনী উদ্ধৃত করে শ্রীকৃষ্ণ এবং রাধা যে নারায়ণ ও নারায়ণী সেটি আমাদের বুঝিয়ে দিলেন। এবারে আমরা দ্বিতীয় শ্লোকটিতে যাই। ভাগদেবতা চরিত চিত্রিত
चित्त सदमा पद्मावती चरण चारण चक्रवर्ती श्री वासुदेवरती केली कथा समेत मेतं करोति जय देवा कवि प्रबंधम। এর অর্থ অন্তরে যার আঁকা আছে বাগদেবতার চরিতচিত্র, পদ্মাবতীর চরণের সেই চারণ কবি জয়দেব আজ গাইতে চলেছেন বাসুদেবের রতিরঙ্গ কথা। অর্থাৎ প্রথম শ্লোকে জয়দেব আমাদের বোঝালেন শ্রীকৃষ্ণ এবং রাধাই হলেন নারায়ণ ও নারায়ণী, আর দ্বিতীয় শ্লোকে আমাদের বোঝালেন অন্তরে কৃষ্ণ ভাব নিয়েই চারণ কবি জয়দেব গীত গোবিন্দ কাব্য লিখতে চললেন তাঁর স্ত্রী পদ্মাবতী তথা শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে। তৃতীয় শ্লোকেও আমরা দেখি জয়দেব বলছেন योदि हरि स्मरणे सरसंग मनो योदि विलास कलासु कुतूहलम मधुर कोमल कांत पदावलिं श्रीनु तदा जयदेव सरस्वतीम। অর্থাৎ এর বাংলা অর্থ হলো যদি হরি স্মরণে সরস হয়ে ওঠে মন, জাগে কৌতূহল প্রেম মাধুরীর লীলা জানতে, শোনো তবে জয়দেবের এই গীত ভারতী মধুর কোমল কান্তজার পদাবলী। অর্থাৎ হরির স্মরণে যদি তোমার মনের মধ্যে কোনো কৌতূহল জাগে তার লীলা জানতে, তাহলে এসো জয়দেবের এই পদাবলী পাঠ করে সেই কৌতূহল তুমি নিবৃত্ত করো। यदि हरि स्मरण सरसंग मानो यदि विलास कालासु कुतूहलम मधुर कोमलम कांत पदावलिं श्रीनु तदा जयदेवा सरस्वतीं श्रीनु तदा जयदेवा सरस्वतीं। অর্থাৎ গীত গোবিন্দমের প্রথম স্বর্গ শ্যাম দামোদর, তার 4টি শ্লোকের মধ্যে আজ 3টি শ্লোক আমাদের জানা হলো। প্রথম শ্লোকে জয়দেব বোঝাতে চাইলেন শ্রীকৃষ্ণ এবং রাধাই হচ্ছেন নারায়ণ ও নারায়ণী। দ্বিতীয় শ্লোকে জয়দেব বোঝালেন যে তিনি মনের মধ্যে কৃষ্ণ ভাব নিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে শ্রী রাধিকা মনে করে এই গীত গোবিন্দম লীলা কাহিনী লিখতে বসলেন। আর তৃতীয় শ্লোকে আমরা জানলাম যদি শ্রীকৃষ্ণের লীলা কথা জানার জন্য তোমার মন সরস হয়ে ওঠে, তুমি কৌতূহলী হয়ে পড়ো, তাহলে তুমি জয়দেবের এই পদাবলী কাব্য গ্রন্থখানি পাঠ করো। কারণ তিনি নিজেই তো কৃষ্ণ ভাবে আচ্ছন্ন হয়ে শ্রীকৃষ্ণের রাধা মাধবের লীলা কীর্তন করতে বসেছেন। তাই জয়দেব দাবি করছেন তার এই লেখার মধ্যে দিয়ে, তার এই সৃষ্টি, তার এই রচনার মধ্যে দিয়ে আমরা শ্রীকৃষ্ণের বৃন্দাবনের লীলা কাহিনীকে প্রত্যক্ষ করতে পারব। চতুর্থ শ্লোকটির ব্যাখ্যা রেখে দিলাম পরের সপ্তাহের জন্য। অর্থাৎ এই তৃতীয় ও চতুর্থ পর্বেই আমরা প্রথম স্বর্গটি সম্পূর্ণ করব। কেন একটি শ্লোক বাকি রাখলাম? কারণ ওই শ্লোকটির ব্যাখ্যা বা অর্থ একটু ভিন্ন, একটু বিশদে বোঝাতে হবে। অর্থাৎ গীত গোবিন্দমের আলোচনার চতুর্থতম দিনে
আমরা প্রথম স্বর্গটি শেষ করব শেষ শ্লোকটি জেনে ও সামদ দামোদরে 4টি শ্লোকই একসাথে পাঠ করব। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ ও নমস্কার। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।